আল্লাহ নবী যদি প্রতিশোধ পরায়ণ হতেন, আল্লাহ নবী নির্দেশ দিলেই তো তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিত, তাহলে আমরা এখন আর তায়েফে যায় কোনো মুসলমান পেতাম? এখন আমরা ওমরায় গেলে, হজে গেলে তায়েফে যাই কি যাই না? না, তায়েফে যাই সেই বুড়ির বাড়ি দেখি আল্লাহ নবী যেখানে নামাজ পড়ছেন না, আজকে সেখানে সব মুসলমান। আল্লাহু আকবার। মুসলমান সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, যায়েদ দেখো তো আশেপাশে কোনো বিশ্রামের জায়গা আছে কিনা, আমাকে কোথাও নিয়ে বসাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত ধরে একটা আঙ্গুরের বাগানের পাশে নিয়ে আল্লাহর নবীকে বসালেন। আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় একটা বাগানের পাশে গাছে হেলান দিয়ে আল্লাহর নবী বসে আছেন। ওই বাগানের মালিকের নাম ছিল উতবা। নাম কি? নাম শুনছেন? উতবা। এই উতবা ছিল আল্লাহর নবীর দুশমন। তার বাড়ি হলো মক্কায়, তার একটা বাগান ছিল তয়েফে। তিনি দেখেন আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় তার বাগানে বসে আছে। উতবার মায়া লেগে গেছে। মুহাম্মদকে তায়েফের মানুষ চিনে নাই, না চিনার কারণে মুহাম্মদের গায়ে পাথর মারছে। আরে মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, মুহাম্মদ মানুষের উপকার করে, কারো ক্ষতি করে না। আল্লাহু আকবার। মুহাম্মদ তো এত ভালো মানুষ যিনি কিনা মানুষের বোঝাগুলো নিজের মাথায় বহন করে আগায় দেয়। উতবারই মায়া লেগে গেছে, আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করছে। আল্লাহ নবীর প্রতি উতবার মায়া লেগে গেছে। উতবা তার গোলামকে ডাক দিছে, মালি তা এদিকে আসো, যাও যাও, ওই যে যুবক বসে আছে তাকে আমি চিনি, তার বাড়ি হলো মক্কায়, সে আমাদের আত্মীয়, এত ভালো মানুষ, দেখো না তার চেহারাটা চাঁদের চেয়েও সুন্দর। এই মানুষের গায়ে কোনো মানুষ হাত দিতে পারে নাকি? তায়েফের মানুষ চিনে নাই, মুহাম্মদকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। যাও যাও, এক পেয়ালা আঙ্গুর নিয়ে ওই মুহাম্মদকে দিয়ে আসো। এবার উতবার গোলাম মালি এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। আল্লাহ নবী আঙ্গুর দেখে খুশি হলেন। একটা আঙ্গুর তিনি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। আর উতবার গোলাম মালি ডাক দিয়া বলে, মিন আইনা জিতা, আপনি কোত্থেকে আসছেন? আল্লাহ নবী বলেন, জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। বলে, আপনি মক্কা থেকে আসছেন, আপনি কি বললেন? বলে, আমি বিসমিল্লাহ বলছি। বিসমিল্লাহ বললেন এমন শব্দ তো আমি আজ পর্যন্ত কোন মানুষের মুখে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, তুমি শুনবা কিভাবে? তুমি কিভাবে শুনবা? এই কথা তো তায়েফের কোন মানুষের মুখে শোনার কথা, কারণ তায়েফে তো সব কাফের, এখানে তো মুসলমান নাই। মুসলমান থাকলে না বিসমিল্লাহ বলবে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। বলে, তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে আমার একজন ভাই আছে। বলে, নাম কি? আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। উতবার গোলাম মালি বলে, আপনি তাকে কিভাবে চিনেন? সে তো নবী। ইউনুস আলাইহিস সালাম তো নবী, আপনি তাকে কিভাবে চিনেন? আল্লাহর নবী বলে, আমি কেন চিনব না? ইউনুস আলাইহিস সালাম নবী, আমিও নবী। এই কথা শোনার পরে ওই উতবার গোলাম মালি আল্লাহর নবীর হাত মোবারক একটা চুমু দিছে। বলে, তাহলে আপনি কি শেষ জামানার পয়গম্বর? বলে, আমি শেষ জামানার পয়গম্বর। বলে, হ্যাঁ, আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তয়েফে আসবে। ওগো নবী, আমি সেই দিন থেকে আমাদের ধর্মীয় কিতাবে আপনার নাম পড়ে আমি তায়েফের এই খেজুরের বাগানে, আঙ্গুরের বাগানে গোলামি করতেছি আপনাকে পাওয়ার জন্য। আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এবার উতবার গোলাম মালিকে আল্লাহর নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। দূর থেকে উতবা তাকায় তাকায় দেখতেছে আল্লাহর নবীর সাথে তার গোলাম হাসি দিয়া কথা বলতেছে। এবার উতবা চিন্তা করে মনে মনে, এতদিন কালেমার দাওয়াত ছিল মক্কায়, এখন চলে আসছে তায়েফে।
আমার গোলাম মালিক কালেমা পড়া মুসলমান হইছে, এই কথা যদি তায়েফের মানুষ মক্কার মানুষ জানে তাহলে সবাই আমাকে ধিক্কার দিবে যে তোমার গোলাম কিভাবে কালেমা পড়া মুসলমান হইল। মুহাম্মদের তুমি এত বড় দুশমন। উতবা তার গোলামকে ডাক দিছে, এদিকে আস, এই যুবকের সাথে তো কি কথা বলস? বললে আপনার সমস্যা কি? কারে বেটা, এই যুবক কি আমার চেয়ে তুই বেশি চিনস নাকি? সে তো আমাদের আত্মীয়, সে তো হলো হুয়া মাজনুন, একটা পাগল কন্যা, উযুবিল্লাহ। সে হলো হুয়া সাইন, সে হলো একটা জাদুকর। আল্লাহর রাসূলকে যখন এই কথা বলতেছে, উতবার গোলাম মালি বলে, আপনি তো একটু আগে এই যুবকের প্রশংসা করলেন, ঠিক না? আপনি তো আঙ্গুর দিলেন, আপনি তো বললেন তার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই, আপনি এখন তার বিরোধিতা কেন করতেছেন? এবার উতবা চুপ করে আছে। উতবার গোলাম মালি বলে, শোনেন, আপনি আমার মনিব হইতে পারেন, আমি আপনার কাছে সত্য কথাটা প্রচার কইরা দেই। আপনি যাকে পাগল বলতেছেন, জাদুকর বলতেছেন, আসলে সে পাগল না, জাদুকর না, সে হলো আল্লাহর নবী, সে হলো আল্লাহর নবী। আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কই করছস কি? সে সত্য নবী, সে আখেরি পয়গম্বর, যার পরে আর কোন নবী আসবে না, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার তায়েফ থেকে মক্কায় আসলেন। তায়েফ থেকে মক্কায় এসে আল্লাহর নবী আবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কাফেরেরা দিন দিন আল্লাহর নবীর উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দিল। এমন অত্যাচার, এমন নির্যাতন, এমন জুলুম রে যুবক। আল্লাহর নবী নামাজে যায়, যখন সেজদায় যায়, আবু জেহেল উটের নাড়ি বড়িয়ে এনে আল্লাহর নবীর শরীর মোবারকের উপরে চাপায় দেয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, পথের মধ্যে কাটা বিছায় দেয়। আল্লাহর নবীকে পাগল বলে গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়। এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম আল্লাহ নবীর উপরে তারা বাড়ায় দিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, রেডি থাকবেন। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকবেন, আমরা যে কোনো সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। সাইয়েদনা আবু বকর রেডি রইলেন। আল্লাহ নবী যায় তাকে গভীর রজনীতে ডাক দিলেন। এবার মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। সাথে ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা সফর করতে করতে অনেক দিন হয়ে গেছে, আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছেন। এক পর্যায়ে আমি দেখি আল্লাহর নবীর হাত মোবারক ধরে আমি হাঁটতেছি, রাস্তার মধ্যে যত পাথরগুলো সব আল্লাহর নবীকে দেখে সালাম দিতেছে। পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ পাথর সালাম দাও, কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহর নবীকে গাছ সালাম দেয়, পাথরগুলো সালাম দেয়। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী যখন পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে পাথর ডেবে যায়। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আমি বললাম, নবীজি একটু আমাকে খেদমত করার সুযোগ দেন। আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম। আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম। এবার আমি পাথরের উপর দিয়ে হাঁটতেছি, দেখি পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আর পাথরগুলো ডাক দিয়া বলে, আবু বকর, এই যে আপনার পায়ের নিচে আমরা পাথরগুলো নরম হয়ে যাচ্ছি, এটা আপনার বরকতে না, আল্লাহর নবীর বরকতে। আল্লাহর নবীর বরকতে। সাইয়েদনা আবু বকর বলেন, এবার আমি আল্লাহর নবীকে আমার কোল থেকে নামাই দিলাম। এখন আমি পাথরের উপর পাড়া দেই, পাথর তো আর আগের মতো নরম হয় না। পাথর কেন আগের মতো নরম হবে? সাইয়েদনা আবু বকর তো আর নবী না।
ঠিক কিনা বলেন? তিনি তো নবী, এই কারণে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ না রে যুবক, এমন নবীর উম্মত বানায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এর নিয়ামত আল্লাহ